ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চুরিসহ নানা অপরাধের অভিযোগে ডাকা সালিশে উপস্থিত না হওয়ায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাবা ছেলেকে হত্যার পর 5টি বাড়ি এবং একটি মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সালিশকারীরা। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া কয়েকশো মানুষ। গত 13 এপ্রিল ফুলবাড়িয়ার নাওগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল গফুর ও তার ছেলে মেহেদি হাসানের বিরুদ্ধে চুরিসহ নানা অপরাধে জড়িয়ে থাকার অভিযোগ এনে সালিশ ডাকে গ্রাম্য মাতব্বররা। সালিশের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অভিযুক্ত বাবা ছেলে সালিশে উপস্থিত হয়নি। এ নিয়ে সালিশকারী ও অভিযুক্তদের স্বজনদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার শত শত মানুষ। এ সময় সালিশের লোকজন আব্দুল গফুর ও তার ছেলে মেহেদিকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। দুইটা মাছ নিয়েছিল, দুইটা মাছ নিয়ে হারে খেপে রয়েছে যে আমগর আবারে চুরি করা দর্শস, তোরা আবারে চুরি করা দর্শস, তাহলে তো করে কেউ রাখতাম না। তখন বাপুতে 2 জন আমরা কুবাইয়া খুন করে আলাম মাইয়া আলাম কারো আম করে এলাকা বলে সবারই নিয়ে আমরা খুন করবো। তো এই তো করে আমরা যদি মারি তাহলে তো করে কেউ আম করে ফাঁসাইতো না। এগুলোই কইছে আর কি নিজ মারছে তো নিজেরাই আর কি, অন্য লোকের কথাই আর কি পরে আর কি কইছে। আমার আমি বলতে যারা যারা কুবাইছে এরকম হত্যা করছে আমি তাকে ফাঁসি যাই। আর আমার 2টা মানুষ যেভাবে মারলো তা আমি কি এখন ফাঁসি যাইতাম না? আর আমার 3টা মেয়ে আছে, এখন ভবিষ্যৎ কি হবো, কেটা দেখবো, কেটা খাওয়াবো, হে করে আমি এখন ফাঁসি চাই। এটি হলো আমার দাবি, আর কিছুই না। মরার সময় না কাতি মাসা সিল্লাতে গেছি, আমার মেয়েটা মেয়েটা দিল। আমি কোনো মিশামিশি না, আজকাল দায়িত্ব আমার পাবো কথা বলুন, আমি কোনো মিশামিশি করতে যে ফাতার মুন্সি ড্রাইভার, তারপরে মোতালেফের ড্রাইভারে, তারপরে মোতালেফ ড্রাইভারের 2টা ফুল্লা মেলা গুণ আর কি। আর কয়টার নাম কমুন, হাজার হাজার মানুষ আই যে আমার এরকম নাপকাপ করছে। আমি আরেকবারই যে পলাইছি বয়ের ঠেলায় ডাল খেয়ে পড়ে রয়েছি বেহুশ হইয়া, হেন তেন আমার টেন্যা বাইকিরে আমার মারপিট করছে। হত্যার ঘটনায় গফুরের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে 22 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরো 60 জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। আসামিদের স্বজনরা বলছেন অনেকে এলাকায় না থেকেও মামলার আসামি হয়েছেন। আসামি করাইছে হেগারে তো আমরা সুদাই করাইছি নাসি না, এতগুলো মানুষ কেরা হত্যা করছে কি করছে কেউ তো আর দেখে নাই, কারা কোনো মারছে কেউ দেখে নাই। দোলাই অধিকার শত শত মানুষ যারা হয়েছে ওহা নাই নৌকা যে হুদাই যে এই যে আমার ঠ্যাং ভাঙ্গা ভোলা ডারে যে এদিন করে কেসে ভালাই দিতেছে, কোন তনে কোনো রয়েছে জানি না কেউই। দরবারের মধ্যে যায় না, কারণ হাটের সমস্যা দিকে ডাক্তার তুলতে পার না করছে। তারপরে হেরা আসামি দিছে, একটু বাইরে নিয়ে মারার আগে পরেও ছিল না, শত শত মানুষ আসছিল, তারপরে হেরা আসামি দিয়েছে আর হুদাই। এলাকায় মার্ডার হয়েছে, এখন পুলিশ মানুষ নয়, সব পলাতক আছে, শত শত মানুষের মারছে, যারা মারছে তাদের জন্য উপকৃত হতে বিচার হয়। পুলিশ জানিয়েছেন নিহত আব্দুল গফুরের বিরুদ্ধে 3টি এবং মেহেদির বিরুদ্ধে 1টি মামলা রয়েছে, তবে হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটু মানুষকে ঝামেলা করতো, শুধু মানুষকে হয়রানি করতো, নির্যাতন করতো। 3টে মারামারি মামলা আছে, 326-25-এর মামলা। আর তার ছেলের নামেও একটা মামলা আছে, মাদকের মামলা আছে। সরাসরি জড়িত যে ছিল বাদীর দেখানোর মধ্যে এবং তার আইডেন্টিফাই মতে 3 জনকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করছি। আর বাকিগুলা ইনশাল্লাহ খুব শিগগিরই আইনের আওতায় নিয়ে আসবো। হত্যার ঘটনায় নাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য শামসুল হক ও সিরাজুল ইসলাম সহ 22 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 60 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 3 জন। গ্রেপ্তার 3 জনকে 1 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।